এটা হলো, যেটা ভাবছো না সেটাই হলো। এটা তোর খাই করে বহন চলে যাচ্ছে, তাড়াতাড়ি মাংসের হাড়িটা ঘরে যা লুকা গা। ওরে জীবন, এদিকে আয়। আসছি আব্বা। কি বলছ আব্বা? তোর মা গেলছে গেলছে, আমার গলাতে এমন জামাই ঝুলিয়ে দিয়ে গেলছে। এটা এই বছরে গোটা কোরবানি দিন, তোর বহনও যদি শুনতে পায় যে কি গোটা গরু কোরবানি দিয়েছে, আসে একলাই হাফ গরু খাই নেবে। আব্বা একটা কাজ করলে হয় না? ঠিক আছে রে। তুমি তো বলছো দুলা ভাই হাফ গরুর মাংস একাই খেয়ালে, তো মাংস খান আমরা যদি চকিতলে লুকিয়ে রাখি তাহলে তো খাইতে পারবে না। আব্বা আর একটা কথা বলছি, তুমি যেটুকু রান্না করছো ওইটুকুই দুলা ভাই সামনে এগিয়ে দিও। তুই ঠিকই বলেছিস, নাহলে তো শালার বেটা গোটাই খাই নেবে। হ্যাঁ হ্যাঁ এটুকুই দি, আর বেটিটাকে পরে আলাদা করে দিব, ও বাড়িতে নিয়ে যে খাবো। ঠিকই বলেছো আব্বা। হ্যাঁ। কত সুন্দর সেন্ট আসছে গো তোমাদের বাড়ি থেকে। আমার আব্বা ভালো মন্দ খাবার খেয়ে আছে নাকি, না বড় গরু কুরবানি দিয়েছে? এত সুন্দর সেন্ট আসছে তোমাদের বাড়ি থেকে। হ্যাঁ, তোমার যা কথা না, আমার আবার বড় গরু কোথায় পেলো, ছোট গরু কোরবানি দিয়েছে এবার। ঠিক আছে, চলো যাওয়া যাক, বাড়িতে গেলে দেখতে পাওয়া যাবে তোমার আব্বা কি ভালো মন্দ রান্না করেছে। ঠিক আছে চলো। আব্বা, কই গো আব্বা? এ দেখো তোমার জামাই কিনে বেড়াতে এসেছি আমরা তোমার বাড়ি, গেটটা তাড়াতাড়ি খোলো। এটা হলো, যেটা ভাবছো না সেটাই হলো। এটা তোর খাই করে বহন চলে যাচ্ছে, তাড়াতাড়ি মাংসের হাড়িটা ঘরে যা লুকা গা, নাহলে দেখে নিলে খবর আছে। যেটা নিয়ে ভয় করছো না সেটাই হলো। আর বহনের ভয়ে ওকে মাংস খান লোকাতে বললো ঘরে, আর উলিয়ে যে ফেললো সুরাতে। তাহলে বলো একে নিয়ে করা যায় কি? এই সাধারণ বেটা, তাড়াতাড়ি মাংস খান তুলে ঘরে যায় লুকা, দেখে একটা খুল, তোর বহনের বাড়িতে আসুক। হ্যাঁ হ্যাঁ আব্বা তাড়াতাড়ি লুকাচ্ছি। আরে দুলা ভাই নাকি? রে শালা, গেট খুলতে তো দেরি হয়েছে কেন? আমার কাছ থেকে মাংস টাংস লুকিয়ে তুলি নাকি? তোমার যা কথা না দুলা ভাই, তোমার লেগে আবার মাংস টাংস লুকাতে দেবো মানে? আব্বা সকাল থেকে তোমার লেগে মাংস করাইতে ভাজছে, তুমি আসিও তোমার খাওয়াচ্ছি। আসসালামু আলাইকুম শ্বশুর ফাদার। ওয়ালাইকুম আসসালাম জামাই বাবাজি। রাস্তাঘাটে আসতে অসুবিধা তোমার হয়নি তো? না শ্বশুর আব্বা। মামিমি, কি হলো আব্বা? জামাই বাবাজিকে হাত পা ধুতে পানি দাও, হাত পা দিয়ে বসো, আমি খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে আব্বা। তোমার আব্বাকে বলো তাড়াতাড়ি খাবারটা লিখতে, ফ্রিতে পেট জ্বলছে আমার। সবসময় শুধু খাই খাই করো কেন? আসলে বসো, খাবার আনছে। ওরে জীবন, খাবার থালাটা নিয়ে আয়, এখান থেকে মাংস নিয়ে যা, আজ তো তুলা ভাইকে খাইতে দে। ঠিক আছে আব্বা, নিয়ে আসছি। দাও আব্বা, মাংস দাও। দে এটা লে, এখনকার মতন এগুলাই খাইতে বলকা। পরে দই মিষ্টি নিয়ে আসবো আর বিরিয়ানি রান্না করবো, দিয়ে খাইতে বাড়ি চলে যাবে। যা। ঠিক আছে আব্বা। লাও দুলা ভাই, খাই লাও। ঠিক আছে তুমি বসো। ঠিক আছে বসছি। আর তো বুক নাই, বুক নিয়ে এসে যাও যাও। ও হবে না, যেটুক দিবি এটুক খাও, আবার পরে দিব। ঠিক আছে ঠিক আছে, আমাকে গোস নিতে হবে না। এই শালা দুলা ভাই, ব্যাপার কো শালা, তুমি ওই কাজ শুকেন আমাকে। না তোমার গাল দিবে না, তুমি মাংস খাবা খাওয়াতে বলে আমাকে মারবা নাকি? তোলা বাবা কখন মারলো আমি? তুমি মারলে না, গোফ ছুটতে যে এখানে মারলে, আজ আমি উল্টে পড়ে আছি উঠছে। গো আর পেট গুড়মুড় করছে, তাড়াতাড়ি বাথরুমে নিয়ে চলো, নাহলে পায়খানা হয়ে যাবে। তোমাকে আমি আগেই বলেছিলাম রাক্ষসের মধ্যে ভাবে খাইও না, আমার কথা তো শুনলা না। যাও এবার পায়খানায় ধরে মারো গা। তাড়াতাড়ি পায়খানা নিয়ে চলো, নাহলে গেলে পায়খানা হয়ে যাবে আমার। ঠিক আছে তাড়াতাড়ি চলো। কি ব্যাপার আব্বা, দুলা ভাই 2 পিস মাংস খাইতে বলছে, পেট গরম গরম করছে। সে কথা বলিস না, ও একলাই হাফ গরুর মাংস খায়, তার জন্য আমি বুদ্ধি করে দুটো চুল তুলে দিয়ে দিয়েছিল মাংসতে, জানাও ওর পেট গরম করে যেন না খেতে পারে। আব্বা তোমার যা বুদ্ধি, তুলনা করা যায় না, তোমার কাছে শিয়াল পণ্ডিত ফেল। চুপ করবে একদম, ওরা শুনলে তখন রাগ করবে, আর আমার বাড়িতে কোনদিন আসবে না। ঠিক আছে আব্বা, আর এমন কথা ভুলবো না। এই দেখো বাথরুম, তুমি পায়খানায় ফেরো গা, আমি বাড়িতে বসছি। ঠিক আছে যাও।
মিমি তাড়াতাড়ি বাড়ি চলো, এবার তো থাকবো না, সন্ধ্যে সময় ওষুধ দিতে হবে ডাক্তারের কাছে, নাহলে আমি আর বাঁচবো না। ঠিক আছে দাঁড়াও, আব্বাকে বলে আসি যে বাড়ি চলে যাবো। ঠিক আছে, তাড়াতাড়ি পুলিশ এসো। আব্বা আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কেন রে মা, এই তো সবে আলি, আর এই মাত্রই চলে যাবি মানে? তোমার মাংস খেয়ে তোমার জামাই পাতলা পায়খানা করছে, তাড়াতাড়ি বাড়ি গিয়ে ডাক্তার দেখাতে হবে, নাহলে তোমার জামাই বাঁচবে না। ঠিক আছে, যা, রাস্তাঘাটে দেখে শুনে যাস। ঠিক আছে আব্বা, চলে গেলেন। যা। এই তো আমার প্ল্যান কাজে লেগেছে। শালার বেটা শালা এসে গোটা গরুর মাংস খাবে। হ্যাঁ, আমি শিয়াল পণ্ডিতকেও ফেল করি, আর আমার কাছে ও মাংস খেয়ে পালিয়ে যাবে। যা তুই হাগে বেড়াগা, আর ডাক্তার বাড়ি বাড়ি বেড়াগা।